আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন। আমাদের অনেকের কাছে নর্মাল ফোন থাকার কারণে সেই ফোন দিয়ে যখন আমরা ছবি তুলতে যাই আমাদের ছবির পিছনের ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে ছবি তুলতে পারি না। নর্মালভাবে ছবি তুলে নেওয়ার পর সেই ছবির ব্যাকগ্রাউন্ডটা কিভাবে ব্লার করতে হয় বা কিভাবে ব্লার করব আমরা বুঝতে পারি না। একদমই টেনশন করবেন না, আজকের এই ভিডিওতে আমি এই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের নর্মাল ছবির নর্মাল ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করবেন শুধুমাত্র এক ক্লিকে। যদি আপনারা এই ভিডিওটা দেখে সম্পূর্ণ এডিটিং প্রসেসটা শিখতে চান ও বুঝতে চান, এই ভিডিওটা আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে কিন্তু কিছু বুঝবেন না। চলুন গাইস, মুখের কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। সো ওয়েল গাইস, চলুন আমরা দেখে নেই আমাদের নর্মাল ছবির নর্মাল ব্যাকগ্রাউন্ডটাকে কীভাবে আমরা ডিএসএলআর মতো ব্লার করব। ফার্স্ট অফ অল আমাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটা কীভাবে ডাউনলোড করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। অ্যাপসটা ডাউনলোড করার জন্য সরাসরি আপনাদের গুগল প্লে স্টোরে একটা ক্লিক করবেন। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পর সার্চ বক্সে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। সার্চ বক্সে ক্লিক করার পর এখানে আমরা লিখে দিব এয়ার ব্রাশ। আমি এয়ার ব্রাশ লিখে সার্চ করলাম। সার্চ করার সাথে সাথে এই যে আপনারা উপরেই অ্যাপসটা দেখতে পারতেছেন, এই অ্যাপসে আপনারা একটা ক্লিক করবেন। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন আমার এখানে ওপেন দেখাচ্ছে, আমার ডাউনলোড করা আছে। আপনাদের এখানে ইনস্টল দেখাবে, আপনারা ইনস্টলে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, ডাউনলোড করে নেওয়ার পর আপনাদের নর্মাল ছবিটার ব্যাকগ্রাউন্ডটা ব্লার করার জন্য ওপেন একটা ক্লিক করবেন। আমি ওপেন একটা ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখন আমরা আমাদের যে ছবিটার ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে চাচ্ছি সেই ছবিটা এখানে ইনপুট করতে হবে। ইনপুট করার জন্য এই যে এখানে আমরা লাইব্রেরি দেখতে পারতাছি, এই লাইব্রেরিতে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। লাইব্রেরিতে ক্লিক করার সাথে সাথে আমাদের ফোনে যতগুলো ছবি আছে ছবিগুলো এখানে শো করবে। এখন আমরা আমাদের যে ছবিটার ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে চাচ্ছি আমরা সেই ছবির উপরে একটা ক্লিক করব। আমি সেই ছবির উপরে একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন ছবিটা এডিটিং পেজে চলে আসছে। এখান থেকে আপনারা আপনাদের ছবিটাকে অনেকভাবে এডিট করতে পারবেন। আপনাদের ছবিকে আপনারা স্মুথ করতে পারবেন, আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, আপনাদের ছবিতে আপনারা ফিল্টার অ্যাড করতে পারবেন, আপনাদের হেয়ার স্টাইল করতে পারবেন, হেয়ার কালার করতে পারবেন। অসংখ্য এডিট কিন্তু এখান থেকে আপনারা করতে পারবেন। আমি যেহেতু নর্মাল ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করে দেখাবো তার জন্য আমরা এই যে এখানে নিচের দিক টুলস দেখতে পারতাছি, এই টুলসে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। টুলসে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম অসংখ্য অপশন চলে আসবে। এখন আমরা হাতের ফিঙ্গার দিয়ে একটু এদিকে চলে আসবো। এদিকে চলে আসার পর এই যে এখানে আমরা ব্লার দেখতে পারতাছি, এই যে ব্লার, এই ব্লারে একটা ক্লিক করব। আমি ব্লারে একটা ক্লিক করলাম। ব্লারে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম কিছু অপশন শো করবে। এখন আমরা এই যে এখানে অটো দেখতে পারতাছি, এই অটোতে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। অটোতে ক্লিক করার সাথে সাথে এখানে একটু লোডিং হবে। লোডিং হওয়ার সাথে সাথে দেখতে পারবেন ছবির ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক ব্লার হয়ে যাবে। দেখতে পারতেছেন ছবির ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অটোমেটিক ব্লার হয়ে গেছে। তারপর আমরা এখানে ভলিউমের মতো একটা অপশন দেখতে পারতাছি, এটা যদি আমরা বাড়িয়ে দিই ব্লারটা কিন্তু বেড়ে যাবে, আর এটা যদি আমরা কমিয়ে দিই ব্লারটা কিন্তু কমে যাবে। আপনাদের ইচ্ছে মতো আপনারা সিলেক্ট করবেন। ঠিক আছে, আমি 20 রেখে দিতেছি, আপনারা চাইলে 20 রাখতে পারেন। আপনাদের ইচ্ছে মতো সিলেক্ট করে নেওয়ার পর এই যে কর্নারে টিক মার্ক দেখতে পারতেছেন, এখানে একটা ক্লিক করবেন। আমি একটা ক্লিক করলাম। টিক মার্কে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন ব্যাকগ্রাউন্ডটা একদম নিখুঁতভাবে ব্লার হয়ে গেছে। এভাবে আপনারা চাইলে আপনাদের নর্মাল ছবির নর্মাল ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করে নিতে পারেন শুধুমাত্র এক ক্লিকে। এখন আফটার অ্যান্ড বিফোর আপনাদেরকে দেখাই। এটা কিন্তু দেখতে পারতেছেন বিফোর মানে ব্লার করা ছাড়াটা, আর এখন আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু ব্লার করার পরেরটা মানে আফটার। সো এভাবে আপনারা আপনাদের নর্মাল ছবির নর্মাল ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করে নিতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখান থেকে আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে নেওয়ার পর এই ছবিটা কিভাবে সেভ করবেন আপনাদেরকে দেখিয়ে দিই। সেভ করার জন্য এই যে কর্নারের তীরের মতো একটা আইকন দেখতে পারতেছেন, এখানে একটা ক্লিক করবেন। আমি একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের ছবিটা সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। আশা করি গাইস আপনারা বুঝতে পারছেন। আর যদি কোনো জায়গায় বুঝতে কোনো প্রকার সমস্যা হয় আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন, আরও সহজভাবে বোঝানোর জন্য আমি চেষ্টা করব। যাই হোক গাইস, আজকের মতো এই পর্যন্ত ছিল। বরাবরের মতো একটা কথা না বললে নয়, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন টেক রিলেটিভ নিউজ পাওয়ার জন্য এবং যে কোনো ধরনের ফটো এডিটিং অ্যান্ড ভিডিও এডিটিং শেখার জন্য এই চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। যাই হোক গাইস, আজকের মতো আল্লাহ হাফেজ।